একবার ভেবে দেখো, তুমি ঘুম থেকে উঠে জানতে পারলে 100 বছর পর তুমি দুনিয়া দেখছো, তখন তোমার অবস্থা কি হবে? সেই মডার্ন লাইফস্টাইল, কোনো পুরাতন জিনিসপত্র নেই, পুরো অবাক করা কাণ্ড। হ্যাঁ, আজকের মুভি এরকমই একটি আজব গল্প নিয়ে। গল্পের শুরুতে আমরা হার্সেল আর সারাকে দেখতে পাই, যারা ইউরোপ থেকে নিজেদের জীবন বাঁচিয়ে 1990 সালে আমেরিকা চলে আসে। তাদের সেই সময় একটি ইন্টেনশন ছিল নিজেদের কবর খোদার মতো একখানা জমি ক্রয় করা। সে একটি ফ্যাক্টরিতে জব করতো, যেখানে তাকে 10টি ইঁদুর মারতে পারলে 1 সেন্ট দেওয়া হতো, যেটা খুবই কম ছিল। দুইজন পরিশ্রম করে অবশেষে 2টি কবর খোদার জায়গা কিনে ফেলে, যেন তাদের মৃত্যুর পর একসাথে দাফন করা হয়। একদিন হার্সেল খুশির সংবাদ পায় যে সারা এখন প্রেগনেন্ট, কিন্তু খুশি হলেও সেই দিনই তার জীবন পুরো বদলে যায়। কাজ করার সময় হার্সেল হুট করে একটি বড় টাবের মধ্যে পড়ে যায়, যেটা কেউ নোটিস করে না। সবাই নিজেদের কাজ কন্টিনিউয়াসলি করতে থাকে। তখন এই ফ্যাক্টরি ওনার চলে আসে, আর কিছু সিস্টেম ইস্যুর জন্য সে ফ্যাক্টরি পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়, যার জন্য সবাই প্যাক আপ করে বেরিয়ে যায়। হার্সেল সেই ডিব্বার মধ্যেই বন্দি রয়ে যায়। দিন সময় পার হতে থাকে আর সে ফ্যাক্টরি কোনোদিনই খোলা হয় না। তারপর আমরা প্রায় 100 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে 2টি ছেলে ড্রোন উড়ানোর জন্য চলে আসে, আর মিস্টেকলি সেই ড্রামের সাথে তাদের ড্রোন ধাক্কা খায়। তখন তারা আসলে ঢাকনা সরালে হার্সেল বের হয়। আর মজার ব্যাপার হলো, 100 বছর পরেও হার্সেলের বডি একদমই সেম ছিল, আর তার ফিটনেস, বডি কন্ডিশন একদম 1990 সালের মতোই ছিল। তখন এই খবর পুরো এলাকায় ছড়িয়ে যায়, আর বিজ্ঞানীরা ভাবে সে জীবিত কিভাবে রইল। তারপর তাকে চেক আপ করার জন্য নিয়ে যাওয়া হয়। তারা জানায় হার্সেল একদম সুস্থ। তখন ডক্টর তাকে নিউজ দেয়, তার ফ্যামিলির অলমোস্ট সবাই এখন ডেড, কেবল তার বংশের একজনে জীবিত রয়েছে, যার নাম ছিল বেন। বেন নিজের গ্র্যান্ডফাদার হার্সেলকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। আর অবাক করা বিষয় হলো, তারা দেখতে একদমই সেম ছিল, মানে হার্সেল আর বেনের চেহারা পুরো সেম ছিল। হসপিটাল পর্যন্ত তো ঠিক ছিল। বাইরে বের হওয়ার পর হার্সেল পুরো অবাক হয়ে যায়। এত উঁচু উঁচু বিল্ডিং, হাইফাই সিটি দেখে হার্সেল পুরো অবাক হয়ে যায়। বেন তাকে নিজের বাসায় নিয়ে আসলে হার্সেল সে বাড়ি দেখে আরো অবাক হয়। সে নিজের পুরোনো সময় খুবই দারিদ্রতার মাঝে জীবন কাটিয়েছিল। বেন বলে তার যতদিন ইচ্ছা সে এইখানে থাকতে পারবে, কিন্তু হার্সেল তার উপর বোঝা হয়ে থাকতে চায় না। তারপর সে তাকে সেন্সেল অর্ডার দেয়, যা হার্সেলের সময় কেবল ধনীরাই খেত। তারপর তারা মিউজিক এনজয় করতে শুরু করে। হার্সেল জিজ্ঞেস করলে বেন জানায় সে অ্যাপস ক্রিয়েট করার কাজ করে, যেটা হার্সেলের মাথার উপর দিয়ে চলে যায়। তখন হার্সেল দেখে দেওয়ালে কোথাও তাদের কোনো ছবি নেই। তখন বেন ভিতর থেকে একটি পুরোনো অ্যালবাম নিয়ে আসে, যেখানে তাদের সবার ছবি ছিল। হার্সেল সারার ছবি দেখে খুবই ইমোশন হয়ে যায়। তখন হার্সেল বেনকে জিজ্ঞেস করে তার বাবা মা কিভাবে মারা গেল। বেন জানায় তারা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তারা দুজন সেই কবরের সামনে চলে আসে, যেখানে সারাকে দাফন করা হয়েছিল, কিন্তু কবরের অবস্থা অনেক বাজে দেখে হার্সেল আপসেট হয়। আর সেখানে মদের পোস্টার দেখে সে খুবই রেগে যায়, কারণ এই সকল জিনিসে খুবই হেট করত। তখন সে তাদের এই পোস্টারগুলো সরিয়ে ফেলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু তারা রাজি হয় না, যার জন্য হার্সেল তাদের সাথে লড়াই জড়িয়ে যায়। কিন্তু উল্টো তারা নিজেরাই মার খেয়ে যায়, আর তাদের অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে আসা হয়। তখন বেন অনেকগুলো টাকা দিয়ে তাদের দুজনের রেহাই করে। তখন হার্সেল বলে, তোমার নতুন অ্যাপের জন্য কোনো ইনভেস্টর থেকে টাকা নাও, তাহলে তোমার মানি ইস্যু সলভ হবে। কিন্তু সেখানে গেলে বেনের মন ভেঙে যায়, কারণ তার জেলে যাওয়ার নিউজ অলমোস্ট সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, যার জন্য কেউই তার অ্যাপে ইনভেস্ট করার জন্য রাজি ছিল না। তখন বেন রেগে সব দোষ তার উপর দিয়ে দেয়। তখন হার্সেল বলে, এইসব অ্যাপ ম্যাপ বানানো বন্ধ করো, চলো আমরা দুজন মিলে আচারের বিজনেস দেই, যেটার ব্যাপারে আমি অনেক কিছুই জানি। তখন বেন অনেক রেগে যায় আর বলে, আজ যদি গ্র্যান্ডমাদার জীবিত থাকতো, তাহলে বলতো কি একটা গ্রামের চাষতো ভাইকে বিয়ে করলাম। এই কথা হার্সেলের ইগোতে লাগে, আর সে খুবই রেগে বলে, তুমি এখনো জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, তুমি এই বংশের সব থেকে বড় লস প্রজেক্ট। তারপর তাদের মধ্যে তর্ক হয়, আর হার্সেল বলে, আমি এর থেকে বড় একটা বিজনেস দাঁড় করাবো, আর এত টাকা কামাবো যে সবাই অবাক হয়ে যাবে। আর সারার কবরের উপর যারা পোস্টার লাগিয়েছিল সেইটাও আমি কিনে সরিয়ে ফেলবো। তারপর রেগে হার্সেল সেখান থেকে চলে যায়। সে মার্কেটে গিয়ে আচার বানানোর আইটেম কিনতে গেলে দাম শুনে বুঝতে পারে এগুলো তার অকাদের বাইরে ছিল, আর চুপচাপ কেটে পড়ে। এরপর সে ডাস্টবিনের মধ্যে কিছু খাবার আইটেম খুঁজে পায়, যেগুলো ফ্রেশ ছিল। তখন সে ডাস্টবিন থেকে নিজের স্টল বানানোর জন্য সামগ্রী কালেক্ট করতে শুরু করে, আর সেগুলো চারের মধ্যে ভরে বৃষ্টির পানি মিশিয়ে ফাইনালি আচার বানিয়ে ফেলে। এরপর সে রাস্তায় রাস্তায় সে আচার বিক্রির কাজ শুরু করে, আর প্রথম আচার সে $4 বিক্রি করে। যেহেতু সেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, তাই খুব ভালো গ্রান্ড আসছিল, আর দোকান থেকে সস্তা দামে বিক্রি হয়। সব মানুষ সেগুলো কিনে নেয়, আর সেখানে অলমোস্ট মানুষের ভিড় জমে যায়। হার্সেল সবাইকে বলে, আচার শেষ হলে চারগুলো ফেলে দেওয়ার দরকার নেই, সেগুলো তার কাছে দিলেই হবে, সে আবার সেগুলো ফ্রি করে দেবে, বিনিময়ে তাদের একটু ডিসকাউন্ট দেওয়া হবে।
যেটা আসলে তার বিজনেস করার চোরা সিস্টেম ছিল। আর মানুষ ভাবে সে পরিবেশ নোংরা না হয় তার জন্য এই সিস্টেম চালু করেছে, যা নিয়ে কিছু মানুষ ব্লগ করে ইমোশনাল হয়ে যায়। আর সেগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড হওয়ার পর হার্সেলের সেল দ্বিগুণ হয়ে যায়, যেটা হার্সেল একদমই আশা করেনি। আর দেখতে দেখতে সে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তখন সেই নিউজ বেন দেখতে পায় যে নিজের অ্যাপের কাজে একদমই সাকসেস পাচ্ছিল না। সে অনেক রেগে যায় আর হার্সেলকে ডমিনেট করার জন্য ফুড তদন্ত করে সেই সব অফিসে কল করে জানায় এই লোক নিজের আচার বানানোর সামগ্রী বিভিন্ন আবর্জনা থেকে কালেক্ট করেছিল, যেটা আসলে সত্য ছিল। আর পরের দিন হেলথ ডিপার্টমেন্ট তার উপর $12,000 ফাইন করে চলে যায়। আর এইবার হার্সেল পুরো খালি হয়ে যাবে, তাই রাস্তায় বসে আফসোস করছিল। তখন দুজন কাস্টমার বলে সে চাইলে কিছু লোকদের এমপ্লয়ি রেখে সকল রুলস মেনে এই বিজনেস ম্যানেজ করতে পারে। তখন হার্সেলের মাথায় আইডিয়া আসে আর সে কিছু স্টুডেন্টদের কালেক্ট করে তাদের আচার বানানোর ট্রেনিং দেয় আর হেলথ ডিপার্টমেন্টের রুল ফলো করে সেগুলো মেক করে, যেখানে হার্সেলের ছিল বস। আর তার কোম্পানি এই মানুষগুলো পুরো এলাকায় প্রচার করছিল। আর এভাবে হার্সেলের আর্নিং অনেক বেড়ে যায়, যার জন্য সে নতুন নতুন পোস্টার বানায়। আর এইখান থেকে হয় কি, যে ইনভেস্টর বেনের অ্যাপের মধ্যে ইনভেস্ট করার কথা ছিল তারা এখন হার্সেলের বিজনেসে টাকা লাগাতে আগ্রহী। অন্যদিকে হার্সেল সেই পোস্টার নিয়ে বেনের বাসায় চলে আসে আর নিজের বিক্রির উল্লাস করতে শুরু করে। তখন হার্সেল বলে তার থেকে টাকা নিয়ে নিজের অ্যাপ লঞ্চ করার জন্য, কারণ দিন শেষে বেন তো তারই পরিবারের একজন মেম্বার, কিন্তু তার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না বেন। তখন হার্সেল তাকে বলে তুমি অনেক বোকা। আর তখন বেনের মাথায় একটি আইডিয়া আসে আর সে তাকে বলে তুমি যখন এত কিছু জানো তাহলে নিজের বিজনেস টুইটারের মধ্যে জমিয়ে দেখো, যেখানে হার্সেল এমপ্লয়ীদের একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তারপর সেখানে সে নিজের সেই 1919 সালের মতামত পোষণ করে বিভিন্ন সেন্সিটিভ টপিকের উপর টুইট করে, যেগুলো পুরোনো আমলের মানসিকতা শেয়ার করে, যা বর্তমান যুগের মানুষরা কোনোভাবে নিতে পারে না। আর এইখানে হয় কি, তার নিজের এমপ্লয়ীরা হার্সেলের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে, যার জন্য সব লোক হার্সেলকে অনেক অপছন্দ করতে শুরু হয়। কিন্তু অন্যদিকে কিছু মানুষ বের হয় যারা হার্সেলের মতামতগুলো অনেক বেশি পছন্দ করে আর তাকে জ্ঞানী বলে অভিহিত করে। এরপর একটি কলেজ প্রোগ্রামের বিতর্কের জন্য হার্সেলকে ইনভাইট করা হয়। তখন বেন লুকিয়ে সেখানে হার্সেলকে খ্রিস্টিয়ান ধর্ম রিলেটেড কোয়েশ্চেন করে। তখন হার্সেল নিজের যুগের সময় পালিয়ে আসার কথা মনে পড়ে, সে উল্টো পাল্টা বকে বসে, যার জন্য সে অডিয়েন্স না পুরো এলাকা তাকে মারার জন্য ছুটতে শুরু করে। আর সেও কোনোভাবে লুকিয়ে যায়। তখন নিউজ দেখতে পায় সরকার তাকে এই দেশ থেকে ব্যান করেছে, পাশাপাশি তাকে ইউরোপ ফেরত পাঠানোর জন্য গ্রেপ্তার করা হবে, কারণ সে ইলিগাল ভাবে আমেরিকায় এসে বসবাস করছিল। তখন হার্সেল কোনো আশা না পেয়ে বেনের কাছে যায় আর বলে জঙ্গল দিয়ে তাকে কানাডা পৌঁছে দিতে, সেইখানে সে কোনো এক বিজনেস করে নিজেকে সামলে নেবে। শেষমেশ হার্সেলের কথায় রাজি হয়। তখন তারা রওনা দিলে জঙ্গলে বেন হোঁচট খেয়ে আঘাত পেলে নিজের পোশাক ছিঁড়ে হার্সেল তার ক্ষতস্থান আটকে দেয়। রাতের বেলা বেন শীতে কাঁপতে থাকলে হার্সেল তাকে বুকে জড়িয়ে ধরে। তখন বেন বুঝতে পারে হার্সেলের মনে তার জন্য সেম ভালোবাসাই ছিল। এখন তারা কানাডার সামনে। তখন সে নিজের সত্য স্বীকার করে সেই হার্সেলকে রিলেচিয়াস কোয়েশ্চেন করেছিল, যেন সবাই তার উপর রেগে বসে। আর নিজের রাগ প্রকাশ করার পর সবাই হার্সেলের বিজনেস নষ্ট হয়ে যায়। তখন সে হার্সেলের কাছে ক্ষমা চায়, কিন্তু হার্সেল রাগের মাথায় তাকে সেইখানে মুক্কা মেরে বসে, যেটা খেয়ে বেন অজ্ঞান হয়ে যায়। তখন কিছু পুলিশ সেইখানে ছুটে আসে আর হার্সেল লুকিয়ে ব্যাগের মধ্যে থেকে ট্রিমার বের করে নিজের দাড়ি মোচ সব কেটে ফেলে। আর সেগুলো ছাড়া সে একদম সেম বেনের মতোই দেখতে লাগছিল। তারপর সে নিজেকে বেন দাবি করে চলে যায়। অন্যদিকে বেন সে শুয়েছিল, তাকে হার্সেল ভেবে পুলিশ গ্রেফতার করে চলে যায়। আর তার উপর ডিপার্টমেন্টের কেউ বিশ্বাস করে না, যার জন্য বেনকে ইউরোপ পাঠিয়ে দেওয়া হয়। ইউরোপ এসে বেন পুরো বিপদে পড়ে যায়, কারণ এখানে কেউই ইংলিশ জানতো না। আর সে একটি খ্রিস্টিয়ান চার্চের মধ্যে চলে আসে। অন্যদিকে হার্সেল বেনের বাসায় চলে আসে আর সেখানে কিছু ড্রয়িং খুঁজে পায়, যেখানে বেন নিজের বাবা মাকে ভালোবেসে বব নামের একটি সাইন দেয় আর নিজের অ্যাপের নামও সেমই ছিল। তখন হার্সেল বুঝতে পারে সে নিজের বাবা মাকে খুবই ভালোবাসে, যার জন্য সেই নামেই সে নিজের বিজনেস দাঁড় করানোর কথা ভাবছিল। তাকে নিজের বংশের সব থেকে বাজে স্বার্থপর মানুষ ভেবেছিল, কিন্তু তার পরিবারের প্রতি ভালোবাসা দেখে সে বুঝতে পারেন আর তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। হার্সেল যে ইউরোপে ছিল সে জানতে পারে তার বংশের কেউই জীবিত নেই, তাই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একটি অনুষ্ঠান হবে, যা শুনে বেন অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই হার্সেল চলে আসে আর বেনের কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চায়। আমার পরিবার তোমার উপর অবশ্যই গর্ব করবে। এরপর তারা সেই জায়গায় বসে থাকে যেখানে হার্সেল আর সারা বসে রাখতো। তখন তারা দুজন একসাথে বিজনেস করার প্ল্যান করে, যেখানে বেন তার বিজনেসকে ওয়েবসাইটে স্টাবলিশ করার দায়িত্ব নেয়। আর এভাবে এই মুভিটি শেষ হয়। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো।